হ্যালো এভরিওয়ান, কিভাবে অনেক সহজ ওয়েতে হচ্ছে এই আমসত্ত্বগুলি আমি বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এর থেকে আর সহজভাবে আমার মনে হয় না এর আগে কেউ তোমাদেরকে দেখিয়েছে। তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে নিয়ে নিয়েছি আমগুলো হচ্ছে ভালো করে হচ্ছে একটু ধুয়ে নেব। এই তো ধুয়ে নিয়েছি। এরপর আমার শাশুড়ি আম্মু সবগুলো আমকে আস্তে আস্তে হচ্ছে ছিলে নেবে। এরপর আমি হচ্ছে চুটকি বাজিয়ে এটাকে চুলায় নিয়ে যাব। এই তো চুলায় নিয়ে এসেছি অলরেডি। আর এখানে হচ্ছে চিনি মিক্স করার কোনো প্রয়োজনই নেই। আর টক যদি আম হয় তাহলে সেখানে হচ্ছে একটু লবণ, মরিচ, তারপর হচ্ছে আরও মশলাপাতি অনেক কিছুই দিতে হয়। সেটাও ইনশাল্লাহ অন্য একটি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এটাকে জাস্ট শুধুমাত্র হচ্ছে নাড়াচাড়া করেছি। এরপর এটাকে হচ্ছে উপরে আরও একবার হচ্ছে ধুয়ে একটা সাদা কাপড়ের মধ্যে হচ্ছে মেলে দিয়েছি। চুলার নিচে হচ্ছে এগুলো শুকিয়ে গিয়েছে। এরপর আরেক দফা হচ্ছে দিচ্ছি। এইভাবে করে 3 দফায় হচ্ছে এই আমসত্ত্বটি বানানো হবে। তো রুজবা চলে এসেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। ও হচ্ছে অনেক পছন্দ করে এই আমসত্ত্ব, মেনলি ওর জন্যই দেওয়া। কারণ হচ্ছে ও অনেক মানে আমটা এইভাবে না খেতে চাইলেও আমসত্ত্বটা ও হচ্ছে অনেক পছন্দ করে। সে কারণে হচ্ছে আমরা এই আমসত্ত্বটা দিচ্ছি। তবে এটা শুধু রুজবার জন্য না, এখানে আমরাও অবশ্যই খাবো। আর তোমরা অবশ্যই হচ্ছে নিজেরা একা একা খাবা না, সবাইকে দিয়ে খাবা। কারণ আমসত্ত্ব এমন একটা জিনিস আসলে সবার সাথে শেয়ার করে না খেলে আসলে ভালো লাগে না। তো এই তো আমার শাশুড়ি আম্মু হচ্ছে ভালো করে এগুলাকে হচ্ছে মেলে দিচ্ছে। এর আগে এক পার্টটা দিয়েছি, এরপর হচ্ছে সেকেন্ড পার্ট দিয়েছি, আর এটা হচ্ছে থার্ড পার্ট। এটা হচ্ছে 3 দিনে হচ্ছে করা হয়েছিল। কারণ চুলার নিচে দেওয়ার পর হচ্ছে এই আমগুলো দেখতেই পাচ্ছ, ওই যে নিচে যে খয়েরি একটা কালার হয়ে গিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড দিনেরটা ছিল। আর সেকেন্ড দিন যেটা দেখিয়েছিলাম সেদিন হচ্ছে আরেকটা দেখিয়েছিলাম পার্ট, সেটা হচ্ছে ফার্স্ট দিনে ছিল। তো এই তো আমি হচ্ছে একদম লাস্ট দিনের হচ্ছে এই আমসত্ত্বটা আমি একটু নিজের হাতেই হচ্ছে মেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে হচ্ছে আমি মেলে মেলে দিচ্ছিলাম এই আমসত্ত্বটা। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। নিজে এই ফার্স্ট টাইম হচ্ছে এই আমসত্ত্ব দিয়েছি। এর আগে সবসময় দেখেছি আমার শাশুড়ি আম্মুই হচ্ছে এই আমসত্ত্বগুলো দিয়ে থাকে। তো এবার ভাবলাম যে আমিই হচ্ছে দেই। আর দেখো গাইস, কত সুন্দর ওয়েতে হচ্ছে কাপড় থেকে এটা উঠে এসেছে। একদমই সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এই তো আমি এখন পিস পিস করে কেটে নিব। প্রথমেই দেখতে পাচ্ছ আমি 2 পার্টটা করে কেটে নিয়েছি। আর এটা একটু বড়, তাই একটু টেনে এটাকে এই পাশে নিয়ে এসেছি। এভাবে করে হচ্ছে আমি এক সাইড আগে প্রথমে কেটে নিচ্ছি। এরপর হচ্ছে নিমকি কাট দিব। আমরা সাধারণত যখন নিমকি বানাই যে কাটটা দিয়ে থাকি সেইটাই হচ্ছে আমি দিচ্ছি। খুবই ইজি ওয়েতে একটু বাঁকা বাঁকা করে হচ্ছে কেটে নিচ্ছি। আর দেখতেও খুব সুন্দর লাগে, সেই জন্যই হচ্ছে আমি একটু বাঁকাটা করেছি। তোমরা চাইলে তোমাদের মন ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন করে নিতে পারো। তবে এরকম ডিজাইন করলে বেশি খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর দেখতে সুন্দর লাগলেই তো হচ্ছে খেতে ইচ্ছা হয়, তাই না? আর দেখো কতটা মজা হয়েছে। আমি তো একটু এই ফাঁকে হচ্ছে একটু করে খেয়ে নিয়েছিলাম। তো এই তো আরেকটা হচ্ছে পার্ট যেটা ছিল সেটা একটু কেটে কেটে নিচ্ছিলাম। সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবেই হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে হচ্ছে আমি কেটে নিয়েছি। যেহেতু অনেক সফট আর হচ্ছে একদম মিষ্টি পাকা আমের ছিল, সেজন্য একদম নরম তুলতুলে। তবে হচ্ছে তোমরা যদি কাঁচা আম দিয়ে দিতে চাও সেটাও পারবে, তবে পাকা আম দিয়ে দিলেই হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় এই আমসত্ত্বটা। এই তো তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লেগেছে। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবে না। আর আমার এই পেজের সাথেই থাকো আমাকে ফলো করে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা অবশ্যই আমার এই রুজবা মেহেরিন ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে আর আমার চ্যানেলের পাশে থাকবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপহার দিব। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।